হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। এখন আমাদের ফেরার পালা। তো আজকে আমরা গুয়াহাটি থেকে যাবো শিলিগুড়ি, কালকে শিলিগুড়ি থেকে ব্যাক টু কলকাতা। তো এই আমাদের প্ল্যান। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স অ্যারাউন্ড 461 কিলোমিটার্স, লাগবে 9.5 ঘন্টার মতো। তো আমাদের 2-3 ঘন্টা ধরেই নাও বেশি লাগবে, সেটা রাস্তার উপর ডিপেন্ড করবে। তো নর্মালি 2-2.5 ঘন্টা বেশি লেগেই যায়। তো দেখা যাক আমরা কটায় পৌঁছতে পারি। তো তোমরা জানো এটা আমাদের অরুণাচল সিরিজ চলছে, এখন আমাদের ফেরার পালা। গতকাল আমরা অরুণাচলের বোমডিলা থেকে গুয়াহাটি এসেছি, তো পুরোটাই বৃষ্টি পেয়েছি। তো আজকে দেখছি মোটামুটি ক্লিয়ার, তো আশা করছি আজকে বৃষ্টি ভোগাবে না। ঠিক আছে, দেখা যাক, রাস্তায় বেরোলে বুঝতে পারবো। এখনো পর্যন্ত ক্লিয়ার, আকাশে এমনি মেঘলা আছে, তবে এখনো বৃষ্টি হচ্ছে না। তো বন্ধুরা সঙ্গে থেকো, সাথে থেকো, রাস্তায় যা কিছু হবে সবই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো শুরু হোক আজকে আমাদের যাত্রা। এখন আমরা বেরোচ্ছি, এখন বাজে 6:24, টেম্পারেচার দেখাচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা আছি পল্টন বাজার, এই আমাদের হোটেল সুকমণি। এখান থেকে আমরা চেক আউট করছি। ওকে, এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে 461 কিলোমিটার্স, 9.5 ঘন্টা লাগবে। 4টে পৌঁছবো অ্যাকর্ডিং টু গুগল। আমরা চেক আউট করছি 6:26। এমনি টেম্পারেচার ঠিক আছে, কমফোর্টেবল টেম্পারেচার, 25 ডিগ্রি দেখাচ্ছে। আর গতকাল বৃষ্টি হয়েছে, তারপর থেকে একদম ঠান্ডা হয়ে গেছে, তো গরমটা একদম ফেস করতে হয়নি। তো এটা হচ্ছে পল্টন বাজার, মেইন মার্কেট। এখানে প্রচণ্ড ট্রাফিক থাকে, প্রচণ্ড ভিড় থাকে এইসব জায়গায়। এখন সকাল 6:30, ওই জন্য ফাঁকা, নাহলে এখানটা পেরোতে দম বেরিয়ে যায়। এই যে পাহাড়টা দেখেছো, এই পাহাড়ের মাথায় কামাখ্যা মন্দির, ডান দিক দিয়ে ব্রহ্মপুত্র বয়ে চলেছে। তো আমরা কামাখ্যা মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। শিলিগুড়ি 465 কিলোমিটার এখান থেকে। এই সামনে ব্রহ্মপুত্র নদী আসছে, তার উপর দিয়ে বিখ্যাত সরাইঘাট সেতু। ব্রহ্মপুত্র নদী নয়, ব্রহ্মপুত্র নদ, অ্যাকচুয়ালি ভুল হয়ে যায়। তো এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। তো সামনে আসছে সেই ব্রহ্মপুত্র নদীর উপর সরাইঘাট ব্রিজ। এটা ডাবল ডেকার ব্রিজ। এটা অ্যাকচুয়ালি ট্রেন এবং ভেহিকলস সব একসাথে যায়। তেজপুর 169, বরপেটা 127। তো এই আমরা ব্রহ্মপুত্র উপর দিয়ে যাচ্ছি। বাঁ দিক দিয়ে 4 হুইলার আর ডান দিক দিয়ে ট্রেন। এই ডান দিকের ব্রিজটা ডাবল ডেকার, নিচ দিয়ে ট্রেন যায়, উপর দিয়ে 4 হুইলার। কিছু দেখতে হবে না, ফগ রয়েছে। তবে নদীটা এখানে বিশাল চওড়া। দূরে পাহাড় দেখতে পাচ্ছ, আচ্ছা, মারাত্মক ফগ রয়েছে অ্যাকচুয়ালি। এদিকে অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে, তো ওদিকে সামনে কি হয়তো বৃষ্টি পেতে পারি। মেঘ রয়েছে আকাশে। এই দেখো উপরে পাহাড় দেখতে পাচ্ছি ঝাপসা। আজকেও বৃষ্টি ফেস করতে হবে, ঝামেলা। স্লো হয়ে যায় অ্যাকচুয়ালি, বৃষ্টি হলেই তোমার রাইডটা স্লো হয়ে যায়। তো আমরা সরাইঘাট সেতু ক্রস করে ফেললাম। এখান থেকে আমাদের শিলিগুড়ি দেখাচ্ছে 448 কিলোমিটার্স, 9 ঘন্টা 11 মিনিট লাগবে। 3:55 পৌঁছাবো অ্যাকর্ডিং টু গুগল। এখন দেখা যাক আমরা কটায় পৌঁছতে পারি। এখন বাজে 6:45, টেম্পারেচার 24 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা NH27 ধরে নিয়েছি। এবারে NH27 ধরে সোজা শিলিগুড়ি, এই হাইওয়ে ছাড়ছি না। ওকে, আর মোটামুটি 100 কিলোমিটার কি একটা ব্রেক নেবো, তোমার ব্রেকফাস্ট করতে হবে। ওকে, সামনে পাহাড় দেখতে পাচ্ছি, ঝাপসা, ভালো ফগ রয়েছে। দেখতে পাচ্ছ দূরে পাহাড় কেমন ঝাপসা, ভুতুরে চেহারা। কি সুন্দর পাহাড় চলে এসছে আবার কাছাকাছি। পাহাড়, জঙ্গল, এখানকার জঙ্গল দেখো, ঘন সবুজ, সতেজ পাতা, আর বড় বড় গাছ। এদিকে বৃষ্টিটা বেশি পায় তো। আর রাস্তাটা সুন্দর মসৃণ রাস্তা, আর রাস্তার দুপাশে প্রচুর গাছ। দেখো কি সুন্দর গাছের ক্যানোপি। এগুলো তোমার গরমে রোদে এই গাছের ছায়াটা ভীষণ আরাম দেয় আমাদের। এই দেখো কি সুন্দর গাছের ক্যানোপি, দূরে পাহাড় আর রাস্তার বাঁক। এই বাঁকগুলো ভারী অদ্ভুত লাগে আমার। আসলে ওই টার্নিংগুলোতে আস্তে আস্তে বদলাতে থাকে সামনের দৃশ্য, সেটা দেখতে ভালো লাগে। শিলিগুড়ি 430, আর বনগাঁও এখান থেকে দাঁড়াও কত, 146, বনগাঁও 146। গুগল দেখাচ্ছে NH27। আমরা সবাই জানি এটা NH27। আগে বোধহয় এটা NH31 ছিল, সেটা চেঞ্জ হয়ে এখন NH27 হয়েছে। এনিওয়ে, তো এখন আমরা আছি NH31 বা NH27। এখন 7:14 বাজে, আমরা রঙ্গিয়া ক্রস করলাম। এখন এখান থেকে 413 কিলোমিটার, 8 ঘন্টা 34 মিনিট লাগবে। 4টে নাগাদ পৌঁছবো আমরা। তো আমরা সোজা NH27 ধরে যাবো, বনগাঁও, আলিপুরদুয়ার, ধূপগুড়ি হয়ে। এ দেখো এখানে নলবাড়ি 11 কিলোমিটার, নলবাড়ি হয়ে যাবো আমরা। শিলিগুড়ি 383, বারহি 1074। তো নলবাড়ি আসছে 11 কিলোমিটার। এদিক দিয়ে চলে গেলে নলবাড়ি, আমরা চলে যাচ্ছি সোজা। তো আমরা নলবাড়িও ক্রস করলাম। এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে এখনো 396 কিলোমিটার, 8 ঘন্টা 17 মিনিট লাগবে। ওই প্রায় 4টে পৌঁছবো। শিলিগুড়ি 374 কিলোমিটার,
বনগাইগাঁও 114 কিলোমিটার এখান থেকে। এই জায়গাটা হচ্ছে পাঠশালা, এটা বরপেটায় পড়ে, সামনে বরপেটা রোড, আর এখান থেকে বরপেটা প্রায় 30 কিলোমিটার। তো এখানে পাঠশালাতে ব্রেকফাস্ট করে নিলাম। এখান থেকে এখনও 363 কিলোমিটার, 7 ঘন্টা 34 মিনিট লাগবে। 4:17-তে পৌঁছাবো। এখন বাজে 8:40। টেম্পারেচার বাড়ছে, টেম্পারেচার এখন 30 ডিগ্রি সেলসিয়াস। আর এই বাঁ দিকে এই চলে যাচ্ছে বরপেটা রোড, এদিক দিয়ে বরপেটা 30 কিলোমিটার। এখানে মাইল বোর্ড দেখে নাও, ও বাবা সব তো উড়েই গেছে। ধুপগুড়ি 172 কিলোমিটার, বঙ্গাইগাঁও 70 কিলোমিটার। এখন বাজে 9টা, টেম্পারেচার 29 ডিগ্রি, 1 ডিগ্রি কমেছে টেম্পারেচার। এমনি হাওয়াটা ঠান্ডা, প্লেজেন্ট ওয়েদার। রাস্তা এখনো পর্যন্ত ঠিক আছে, মাঝে মধ্যে একটু পটলস রয়েছে, মাঝে মধ্যে একটু দেখে চালাতে হবে। রাতের বেলা হলে প্রবলেম হয়ে যাবে। মাঝে মাঝে পটলস রয়েছে, আর বাম্পার প্রচুর। এই যে রাস্তায় প্রচুর বাম্পার দিয়ে রেখেছে এরা, কিছু দূর পরই বাম্পার রয়েছে। তেল নেই 3টে বারে চলে এসছে। 98.63, 6.60। বনগাইগাঁও আর 49 কিলোমিটার, বিজনি 23। সামনে আসছে বেকি রিভার, এই যে বেকি। দেখো কি সুন্দর, মাঝখানে রিভারটা কি সুন্দর করে সাজিয়েছে। এই দেখো, এই হচ্ছে বেকি রিভার পেরোচ্ছে, বেশ চওড়া। এরপরে আরেকটা রিভার আসবে, ওটা হচ্ছে মানুষ। গুলো এই দেখো, কাশফুল কি সুন্দর লাগছে, রাস্তার ধারে ফুটে রয়েছে, খুব সুন্দর সাজিয়েছে এরা ডিভাইডারটাকে। কত চওড়া ডিভাইডার। এই NH27, আমরা NH27ই আছি। এই জায়গাটা, রাস্তাটা খুব সুন্দর, দেখো মানে খুব সুন্দর সাজানো গাছ দিয়ে। ডিভাইডারটা কত চওড়া, কত সুন্দর সাজিয়েছে দেখো। রাস্তা এখানে খুবই সুন্দর, চওড়া সুন্দর কংক্রিটের রাস্তা। এখান থেকে 300 কিলোমিটার শিলিগুড়ি, 6 ঘন্টা লাগবে। গরমটা বাড়ছে, এখন 32 ডিগ্রি। আসলে এখানে রোদের তেজটা মারাত্মক। তো এই হচ্ছে মানুষের মোড়। দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু নদী প্রায় শুকিয়ে গেছে। বর্ষায় হয়তো জলটা বাড়ে, বেশিরভাগটাই চড়া, সরু হয়ে নদী বইছে। এখন নদীগুলোর অবস্থা সবই এরকম, সব সরু হয়ে বইছে। দূরে দেখো পাহাড়, ওই গাছের ফাঁকে পাহাড় দেখা যাচ্ছে, কি সুন্দর, বিউটিফুল, অপূর্ব জায়গাটা। গোসাইগাঁও 77, বনগাইগাঁও 7 কিলোমিটার, জাস্ট 7 কিলোমিটার এখান থেকে। 7 কিলোমিটার, জাস্ট 7 কিলোমিটার এখান থেকে। আর এখান থেকে শিলিগুড়ি হচ্ছে 288 কিলোমিটার, 6 ঘন্টা লাগবে। 4:24-এ পৌঁছবো অ্যাকর্ডিং টু গুগল। তো এদিকে রোদের তেজ বাড়ছে, টেম্পারেচার 32, 10:23 বাজে, কিন্তু রোদটা প্রচণ্ড কড়া, কাহিল করে দিচ্ছে একদম রোদে। ওই জন্য মাঝে মধ্যেই দাঁড়িয়ে একটু ব্রেক নিতে হচ্ছে, মেশিনটা গরম হয়ে যায় না। এদিকে রাস্তা খুব সুন্দর, রাস্তার চারিদিকে, আর রাস্তার দুপাশে এরকম দেখছো প্রচুর গাছ, সুন্দর ছায়াও আছে, চাইলে গাছের ছায়া একটু জুড়িয়ে নেওয়া যাচ্ছে। এই হাইওয়ের পাশে গাছ থাকলে খুব সুবিধা হয় আমাদের। এই দেখো রাস্তাটা কি সুন্দর এখানে, বাহ, এই ছায়াগুলো ভীষণ লোভনীয়। এখান থেকে এখনো 286 কিলোমিটার শিলিগুড়ি, 6 ঘন্টা লাগবে। 4:23-এ পৌঁছবো অ্যাকর্ডিং টু গুগল। NH27-ই আছি। বনগাঁও টাউন বাঁদিকে, তো ওই বাঁদিকে চলে যাচ্ছে বনগাইগাঁও। আমরা যাবো সোজা, এখান থেকে সোজা শিলিগুড়ি হচ্ছে 281 কিলোমিটার। আমরা বনগাইগাঁও ক্রস করছি। এখান থেকে আর এখান থেকে 6 ঘন্টা, প্রায় 6 ঘন্টা লাগবে। একটু পরে আমরা বর্ডার পেরোবো। এখন আমরা আসামেই আছি। সামনে আসবে সংকোচ নদী পেরিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। ওই নদীর এপারটা আসাম, ওই পারটা পশ্চিমবঙ্গ। ডান দিকে ভুটান, শ্রীরামপুর 77, কোকরাঝাড় 42। এবার আমরা ভুটানও ঘুরে এসেছি। তোমরা যারা দেখতে চাও আমার শেরগাঁও যাওয়ার এপিসোডটা দেখো, ওখানে আমরা ভুটান এন্টার করেছিলাম। ওখানে জাস্ট ভুটানের একটা চেকপোস্ট আছে, তো সেখানে একটা পারমিট দেয় ওরা, সেই পারমিট নিয়ে মোটামুটি কিছুটা ভেতর পর্যন্ত যাওয়া যায়। সেই জাস্ট ভুটান ছুঁয়ে এসেছিলাম। দেখো এখানকার রাস্তাটা কী সুন্দর, দেখো পুরো সবুজে ছেয়ে গেছে পুরো রাস্তাটা। দেখো আকাশও দেখা যাচ্ছে না, দেখো এই ছায়া খেতে খেতে যাও,
সুন্দর গাছের ছায়া, এই ছায়াটা ভীষণ ভীষণ লোভনীয়। সুন্দর প্রস্তুন রাস্তা, এখনো পর্যন্ত রাস্তা ভালোই। বিউটিফুল রোড। শিডলি 2 কিলোমিটার, অদ্ভুত নাম, কোন জায়গা কে জানে। কত নাম না জানা গ্রাম শহর টাউন পেরিয়ে চলে এলাম। এইসব জায়গায় কোনো যাওয়া হবে না, জাস্ট স্মৃতিতে থেকে যাবে। এখানে টেম্পারেচার 32, মডারেট টেম্পারেচার, ঠিকই আছে। এখন 10:40 বাজে, আর ঠান্ডা একটা ভেজা হাওয়া বইছে, ভীষণই আরামদায়ক হাওয়া। মনে হচ্ছে আশেপাশে কত বৃষ্টি হয়েছে, সেই হাওয়া বয়ে আসছে। এরকম একটা হাওয়া বইছে যেটা ভীষণই আরামদায়ক, চালাতে ভালো লাগছে। আলিপুরদুয়ার 111, গোসাইগাঁও 52, এই ছায়াগুলো ভীষণই মনোরম। আর রাস্তা পুরো মাখন, মসৃণ রাস্তা। ধুবড়ি 132, শিলিগুড়ি 224 কিলোমিটার এখান থেকে। কোকরাঝার বাজে গিয়ে 25 কিলোমিটার। এখন বাজে প্রায় 11টা বাজে, 10:39। টেম্পারেচার 35, বাড়ছে আস্তে আস্তে টেম্পারেচার। কারিগাঁও ক্রস করছে, এটা কারিগাঁও। বোডোল্যান্ড ইউনিভার্সিটি বাঁদিকে, এই বাঁদিকে চলে যাচ্ছে কোকরাঝার 25 কিলোমিটার। আমরা যাচ্ছি সোজা, এখান থেকে শিলিগুড়ি 258 দেখাচ্ছে। এখানে 4:18 পৌঁছবো। রাস্তা দেখো কি সুন্দর, আর রাস্তার ধারে গাছ। এই দেখো বাঁদিকটা পুরো সবুজ, চোখ জুড়িয়ে যায় একেবারে। ঘন সবুজ, দেখো টাটকা সবুজ একদম। কি সুন্দর রাস্তা, তার সাথে কি সুন্দর নাজারা, চোখ জুড়িয়ে যায় একদম। ভীষণ এনজয় করছি রাইডটা আমি। সেরকম গরম নেই, এখানে 35 ডিগ্রি দেখাচ্ছে, মডারেট টেম্পারেচার। হাওয়াটা ঠান্ডা ঠান্ডা। অ্যাকচুয়ালি এদিকে বৃষ্টি ফিষ্টি হয়েছে তো কদিন ধরে, যার ফলে ঠান্ডা হয়ে গেছে চারপাশটা। এটাও কি সুন্দর সবুজের শাড়ি, পুরো সবুজ, চারপাশটা পুরো সবুজ। এটা জঙ্গল নয় কিন্তু, কিন্তু আশেপাশে প্রচুর গাছপালা রয়েছে। পাহাড়ের শ্রেণী দেখতে পাচ্ছি, দেখো আচ্ছা পাহাড় দেখা যাচ্ছে। পাহাড় আমাদের সঙ্গেই চলেছে, সুন্দর লাগছে দেখতে। দেখো কন্ট্রাস্টটা দেখো, ডার্ক গ্রিনের সাথে লাইট ব্লুর কন্ট্রাস্ট। পাহাড়টা লাইট ব্লু, আর সামনে গাছগুলো ডার্ক গ্রিন, অদ্ভুত কন্ট্রাস্ট। ডান দিকটা কিন্তু পুরোটাই পাহাড় যাচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে। বাহ, কি সুন্দর রাস্তা দেখো। এই সামনেই শ্রীরামপুর আসছে, শ্রীরামপুর ক্রস করেই আমরা শঙ্কোষ নদী পেয়ে যাব। শঙ্কোষ নদীর ওপারে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে আর 5-10 কিলোমিটার হবে, তারপরে আমরা এন্টার করে যাব ওয়েস্ট বেঙ্গলে। শিলিগুড়ি 238, নিউ আলিপুরদুয়ার 68 কিলোমিটার এখান থেকে। শিলিগুড়িতে 238, আর আমার এখানে দেখাচ্ছে 227। 4 ঘন্টা 51 মিনিট লাগবে এখান থেকে। 4:23 পৌঁছবো। অলরেডি আমরা 230 কিলোমিটার রান করে ফেলেছি। বাজে 11:31, 32। দেখো আমরা এখন NH 27ই আছি। এখান থেকে সেবক দেখাচ্ছে 199, কোকরাঝার 34, গোসাইগাঁও 7 কিলোমিটার। এই সামনেই গোসাইগাঁও। আমরা এখন গোসাইগাঁও ক্রস করবো একটু করে। বাঁদিকে হচ্ছে কোকরাঝার, গোসাইগাঁও বাঁদিকে, শ্রীরামপুর 10 কিলোমিটার সামনে। তারপরই পড়বে শঙ্কোষ নদী। এখান থেকে 210 কিলোমিটার শিলিগুড়ি। তো এই আমরা দাঁড়িয়েছি শ্রীরামপুরে। এখান থেকে আর 3 কিলোমিটার হচ্ছে শঙ্কোষ নদী। এখানে যে তোমার মোবিলটা চেঞ্জ করে দিলাম, ওই আমার মোবিল বেরিয়েছে, এই এতটা বেরিয়েছে। তবে ও মোবিল অবস্থা খারাপ, কোয়ান্টিটি ঠিকই আছে। এখানে তোমার ক্যাস্ট্রল 2040, ধুবড়ি বাঁদিকে, ফুলবাড়ি বাঁদিকে, ধুবড়ি 57। আমরা যাবো সোজা। এই শ্রীরামপুর থেকে শিলিগুড়ি হচ্ছে 200 কিলোমিটার। আর সামনে শঙ্কোষ নদী। এখানে একটু রেস্টও হয়ে গেল, গাড়িটাও ঠান্ডা হলো, মোবিলটাও চেঞ্জ করা দরকার ছিল। এটাই হচ্ছে বর্ডার। এই যে চেকপোস্ট। এই আমরা আসাম থেকে ওয়েস্ট বেঙ্গলে চলে এলাম। সামনে নদী, কত বেতের জিনিস, সব বেত, সব বেতের আইটেম দেখেছো, পরপর সব বেতের দোকান। বাহ। তো এই আমরা শঙ্কোষ নদী পেরোচ্ছি। এটা হচ্ছে শঙ্কোষ নদী। তো এই শঙ্কোষ নদী আমরা পেরোচ্ছি।
এই নদীটার ডিমার্কেশন, এটার ওই দিকটা ওয়েস্ট বেঙ্গল, এই দিকটা আসাম। এখন বাজে 12:40। এই শঙ্কোষ নদী থেকে শিলিগুড়ি দেখাচ্ছে 196 কিলোমিটার। 4 ঘন্টা লাগবে এখান থেকে। আমরা শিলিগুড়ি পৌঁছাবো 4:48-এ অ্যাকর্ডিং টু গুগল। শিলিগুড়ি 185, হাসিমারা 44 কিলোমিটার। তো এখানে লাঞ্চ করে দিলাম। এই জায়গাটা হচ্ছে বারাবিশা, জাস্ট এই শঙ্কোষ নদীটা পেরিয়েই বাহাতে পারে। লাঞ্চ করে নিয়েছি, ফ্রেশন আপ হয়ে নিয়েছি। দেখো দুদিক দিয়ে চা বাগান, এটা হচ্ছে মাঝেদবাড়ি টি এস্টেট। দুদিকে চা বাগান, দেখো মাঝখান দিয়ে রাস্তা, চা বাগান শুরু হয়ে গেছে। এখান থেকে এখনও আমাদের 161 কিলোমিটার যেতে হবে। 3 ঘন্টা 25 মিনিট লাগবে এখান থেকে। 5:30 পৌঁছবো অ্যাকর্ডিং টু গুগল। গাছগুলো দেখো একদম গাঢ় সবুজ রং, আর এদিকে বৃষ্টি ফিষ্টি হয়েছে যার ফলে আরও সবুজ সতেজ লাগছে গাছগুলো। চা বাগানটা সত্যিই সুন্দর, বিউটিফুল চা বাগান। হ্যাঁ সবুজ দেখো, চোখ ভরে যায় এত চোখ। এই সবুজ রং, এরকম রং দেখে চোখ ভরে যাচ্ছে একদম। টাটকা সবুজ দেখো, যেন ডাকছে সবুজ। এত সুদিং হয় না এই রংটা। এই সামনে আলিপুরদুয়ার, দুদিকে কিন্তু গভীর জঙ্গল, আমরা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। ওয়াও, এই জঙ্গলের ভেতরটা ঢুকে কেমন ঠান্ডা হয়ে গেল সব কিছু। হঠাৎ করে টেম্পারেচারটা কেমন ড্রপ করে গেল। গভীর জঙ্গল দুদিকে। বাঁদিকে আমরা ছেড়ে এলাম আলিপুরদুয়ার রাস্তা, এখান থেকে 8 কিলোমিটার। তো আমরা আলিপুরদুয়ারও ক্রস করে গেলাম, এটা NH-27-ই আছি। শিলিগুড়ি 163 কিলোমিটার, ধূপগুড়ি 80, জলপাইগুড়ি 119। তো ধূপগুড়ি এখান থেকে 80 কিলোমিটার। এটা এলিফ্যান্ট ক্রসিং জোন দিয়ে যাচ্ছি আমরা। এটা খুব সম্ভবত বক্সা জঙ্গল, পরে কনফার্ম করে দেবো। তবে এটা এলিফ্যান্ট ক্রসিং জোন, যে কোনো সময় হাতি চলে আসতে পারে। গভীর জঙ্গল, জঙ্গল দেখো পুরো গাঢ় সবুজ জঙ্গল, পুরোটাই জঙ্গল। এটা হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং জোন। এই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছ। হালকা পাহাড় দেখা যাচ্ছে, এই না ক্যামেরা ধরা পড়ছে কিনা, জাস্ট হালকা দেখা যাচ্ছে। এখন 2:34 বাজে, টেম্পারেচার 34 ডিগ্রি সেলসিয়াস। আমরা এই হাসিমারা ক্রস করছি। এখান থেকে তোমার এখন 130 কিলোমিটার শিলিগুড়ি, 2 ঘন্টা 51 মিনিট লাগবে। 5:30টার মধ্যে পৌঁছবো। শিলিগুড়ি 131, মালবাজার 82, জলপাইগুড়ি 82, ধূপগুড়ি 48 কিলোমিটার এখান থেকে। এই জাস্ট আমরা হাসিমারা ছাড়িয়ে এলাম, তারপরে শুরু হলো এই জঙ্গল। তার আগেও ছিল জঙ্গল। এ দেখো এটা তোরসা নদী, পুরোটাই চড়া। এই দিক দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে রেল ব্রিজ গেছে। এই নদী, দূরে পাহাড় দেখা যাচ্ছে। এখান থেকে শিলিগুড়ি 124 কিলোমিটার, 2 ঘন্টা 43 মিনিট লাগবে এখান থেকে। এই আমরা জলদাপাড়া জঙ্গল বেরোচ্ছি, দেখো এটা হচ্ছে জলদাপাড়া জঙ্গল। দুদিকে দেখো গভীর জঙ্গল, ওদিকে ট্রেন লাইন গেছে, এদিক দিয়ে রাস্তা, এদিকে গভীর জঙ্গল। রোমাঞ্চকর জায়গা। জলদাপাড়া মানে গা ছমছম করে। তো জলদাপাড়া গন্ডারের জন্য বিখ্যাত। যদি রাস্তার উপর চলে আসে একটা দুটো আমরা দেখতে পাই। তো এটা আমরা জলদাপাড়া ক্রস করছি, জলদাপাড়া আলিপুরদুয়ার। আর সামনে আসছে ধূপগুড়ি, এখান থেকে আরও 20-25 কিলোমিটার হবে ধূপগুড়ি। আর শিলিগুড়ি এখান থেকে 116 কিলোমিটার, লাগবে 2 ঘন্টা 34 মিনিট। তো এখানে পরপর জঙ্গলগুলো পেরোলাম, প্রথমে হাসিমারা, তারপর জলদাপাড়া। জঙ্গলগুলো দুর্দান্ত, গভীর জঙ্গল, আর ভেতরটা কেমন একটা গা ছমছমে পরিবেশ। গভীর জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। এইসব রাস্তা যদি একা রাইড করতে হয় না, বেশ গা ছমছম করবে। না এটা জলঢাকা থেকে বেরোচ্ছি আমরা। সামনে বীরপাড়া আসছে, বীরপাড়া, তারপরে আসছে ধূপগুড়ি। চা বাগান দেখো দুদিকে। এটা এথেলবাড়ি বেরোচ্ছি আমরা। এখান থেকে শিলিগুড়ি হচ্ছে 96 কিলোমিটার, 2 ঘন্টা লাগবে। 3:22 বাজে।
টেম্পারেচার 34 ডিগ্রি। জলপাইগুড়ি 40, আর 1.5 ঘন্টা লাগবে ধূপগুড়ি। তো আমরা ধূপগুড়ি ক্রস করছি। এখান থেকে এখনও 78 কিলোমিটার শিলিগুড়ি দেখাচ্ছে আমার এখানে। 1 ঘন্টা 43 মিনিট, 5টা 26-এ পৌঁছাবো। তো আমরা একটা ব্রেক নেবো, একটা ট্রি ব্রেক ছোটো করে নেবো। মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি। এখন 3:42 বাজে। টেম্পারেচার 33 ডিগ্রি, 1 ডিগ্রি ফল করে গেছে টেম্পারেচার। রোদ প্রচণ্ড তেজ, এখন রোদের তেজটা প্রচণ্ড। টেম্পারেচার বেশি দেখাচ্ছে না, কিন্তু রোদটা দাঁড়ালে ফাটাচ্ছে একদম। এই দেখো ধূপগুড়ি ছাড়িয়ে আসছি। এখান থেকে শিলিগুড়ি হচ্ছে 85, জলপাইগুড়ি 35। এই আমরা জলঢাকা ক্রস করছি। এটা জলঢাকা নদী। এখান থেকে শিলিগুড়ি 69 কিলোমিটার, 1.5 ঘন্টা লাগবে। জলপাইগুড়ি এখান থেকে 15 কিলোমিটার। তো আমরা জলপাইগুড়ির কাছাকাছি চলে এসেছি। এই বাঁদিকে জলপাইগুড়ি। তো আমরা জলপাইগুড়ি ক্রস করছি, এই বাঁদিক দিয়ে চলে যাচ্ছি জলপাইগুড়ি। এখন বাজে 4:37। এখান থেকে এখনও 45 কিলোমিটার শিলিগুড়ি, 1 ঘন্টা লাগবে। 5টা 43-এ পৌঁছাবো। ফুলবাড়ি 34, শিলিগুড়ি 43। তো আমরা কাছাকাছি পৌঁছে গেছি, 1 ঘন্টা পৌঁছে যাবো। এই আমরা ঢুকে গেছি। তো এখান থেকে 8.6 কিলোমিটার হচ্ছে আমার হোটেল। তো শিলিগুড়ি শুরু হয়ে গেছে অলরেডি। এখন বাজে 5:14। আমরা হোটেলে পৌঁছাবো 5:34-এ অ্যাকর্ডিং টু গুগল। অলরেডি জ্যাম শুরু হয়ে গেছে, শহরের জ্যাম। এই আমরা পৌঁছে গেছি ওই বাঁদিকে। হোটেল চলে যা। এখানে মালগুলো রেখে তারপর যাবো ভিতরে। তো আমরা জাস্ট পৌঁছেছি 5:34-এ। পৌঁছানোর কথা ছিল 4টে, পৌঁছানোর কথা ছিল 4টেতে। তো 1.5 ঘন্টা লেট হয়েছে। 1.5 ঘন্টা লেট হতেই পারে। আমরা তো ব্রেক নিয়ে এসছি। চলো, এই হচ্ছে রুম, সিঙ্গল বেড, ছোট্ট কিন্তু কমফোর্টেবল, পরিষ্কার। এখানে একটা আয়না রয়েছে আর এই বেড, ছোট্ট কমফোর্টেবল রুম। ওকে। তো বন্ধুরা, আজকে আমরা 5:30টায় ঢুকে গেছি। তো গুগল বলছিল 4টে, তো আমরা সেখানে 5:30টায় ঢুকেছি। তো 1.5 ঘন্টা বেশি নিয়েছে। 9.5 ঘন্টা লাগার কথা, সেখানে আমাদের লেগেছে 1.5 ঘন্টা বেশি, 11 ঘন্টা লেগেছে। ঠিক আছে, ঠিক আছে, তো ওটুকু লেগেই যায়। তোমরা যারা প্রথম দেখছো তাদের বলে দিই, এটা আমাদের অরুণাচল প্রদেশ সিরিজ চলছে। তো এটা আমাদের ফেরার পালা অ্যাকচুয়ালি। এখন আমরা ফিরছি। আজকে আমরা গুয়াহাটি থেকে শিলিগুড়ি এসেছি, এরপরে আমরা শিলিগুড়ি থেকে কলকাতা ব্যাক করবো। ঠিক আছে, তো তোমরা চাইলে এই সিরিজের আগের এপিসোডগুলো দেখতে পারো। আমরা পুরো অরুণাচলটা কভার করেছি। আমি ডিসক্রিপশনে আগের এপিসোডগুলোর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। আশা করি ভালো লাগবে। আমাদের রাইড ঠিকই ছিল আজকে, মোটামুটি প্লেজেন্ট ওয়েদার ছিল, খুব একটা গরম ছিল না, রাস্তা ভালো ছিল, রাস্তা কোনো কমপ্লেন নেই। রাস্তা পুরো আমরা NH-27 ধরে এসেছি। তো আসার সময় অ্যাকচুয়ালি প্রবলেম হয় না। তোমরা যদি গুগল ম্যাপ ধরে আসো, আসার সময় গুগল ঠিক রাস্তাটাই দেখায়। ঠিক আছে, যখন তুমি গুয়াহাটি থেকে শিলিগুড়ি আসবে তখন তুমি GPS মেরে আসতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এখান থেকে যখন গুয়াহাটি যাবে তখন কিন্তু গুগল গন্ডগোল করে। ঠিক আছে, ও ধূপগুড়ি থেকে ডান দিকের রাস্তা ধরে নেয়। ওটা অ্যাকচুয়ালি তোমার শর্টকাট হয় বলে গুগল ওই রাস্তাটা দেখায়। তো ওইটা অনেক শর্ট হয়, তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু রাস্তা খুব খারাপ, স্ট্রেস অনেক বেশি হবে। অ্যাকচুয়ালি যাওয়া উচিত ধূপগুড়ি থেকে স্ট্রেট। ওটা তোমার জঙ্গলের ভেতর দিয়ে যায়, জলদাপাড়া, হাসিমারা দিয়ে। খুব সুন্দর রাস্তা, ওটাই হচ্ছে বেস্ট রুট। রাস্তা খুবই ভালো। গুয়াহাটিতে কিছু কিছু জায়গায় পটলস ছিল যেগুলো একটু বেগ দেয়, আর বাম্পার প্রচুর রাস্তায়, ওটা একটু দেখে চলতে হয়। জঙ্গলগুলো খুবই সুন্দর লেগেছে। তো সব কিছু মিলিয়ে আমি খুব এনজয় করেছি রাইট। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। টিল দেন, টেক কেয়ার, টাটা।